দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে একটানা ভোট। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলায় প্রতিপক্ষের হামলা, ভাঙচুর, আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ উঠেছে। ডেস্ক রিপোর্ট। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সংশ্লিষ্ট এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। ব্যালট পেপার সহ সব মালা সরঞ্জাম যাবে আজকে কেন্দ্রে, বাকিগুলো ব্যালট পেপার ছাড়া মালামাল আজকে পরিবহন করবে এবং সকালবেলা আগামীকাল সকালবেলা ওই কেন্দ্রগুলোকে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সহ ব্যালট পেপার পৌঁছাবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক বিজিবি, পুলিশ, মোবাইল টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রায় ৪,০০০ আনসার সদস্য, তারপরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাবের, বিজিবির সাথে 3টা পার্টি থাকবে। প্রত্যেকটা উপজেলায় 2টি করে র্যাবের টহল আছে, অর্থাৎ এর পাশাপাশি গোয়েন্দা সংস্থা কাজ করবে। এখন পর্যন্ত আমাদের নির্বাচনের কোনো উপজেলায় কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমরা এখন পর্যন্ত চমৎকার একটি পরিবেশ বজায় আছে নির্বাচনের। 35 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন এই মুহূর্তে। পাশাপাশি বিজিবি, র্যাব সহ আনসার ব্যাটালিয়ন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী কাজ করছে এবং নির্বাচন সুষ্ঠু, সম্পন্নভাবে, নিরপেক্ষভাবে এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চাঁদপুরে 6টি হাই স্পিড বোট নিয়ে মেঘনায় টহলে নেমেছে কোস্টগার্ড। ইব্রাহিমপুর ও রাজরাজেশ্বর ইউনিয়নে মোতায়েন করা হয়েছে 20 সদস্যের 2টি কন্টিনজেন্ট। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর সদরের নির্বাচনী দায়িত্বে রয়েছে। এই অঞ্চলের নির্বাচনী কেন্দ্রসমূহের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক প্লাটুন, উচ্চগতি সম্পন্ন বোট এবং জাহাজ সর্বদা টহলরত রয়েছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব, কোস্টগার্ড এখানে রয়েছে এবং আপনারা জানেন যে প্রতিটি ইউনিয়নের জন্য একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে নিয়োগ করেছে সরকার। সম্মানিত প্রার্থী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই ভোটারদের কাছে যান এবং সম্মানিত ভোটাররা যেন ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসে, ভোট দিয়ে যেন তারা নির্বিঘ্নে ফিরে যেতে পারে সে ব্যাপারে তারা সহযোগিতা করবে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক পলাশ গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। মানিকগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ তোতার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভেঙে ভোটারদের কাছে টানতে খিচুড়ি রান্নার খবর পায় সহকারী কমিশনার জহিরুল আলম। এ সময় ওই খিচুড়ি জব্দ করে এতিমখানায় পাঠানো হয়। ব্যানার, পোস্টার দিচ্ছে, বিভিন্ন জায়গায় হুমকি দামকি দিচ্ছে। গতকালকে আমাদের মাইক ধরে জরিমানা নিয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু না থাকার অভিযোগে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কালু ভুইয়া। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। নির্বাচনের যে পরিবেশ, আমি মনে হয় যে